শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কড়া পদক্ষেপ, 6 বছরের জন্য বহিষ্কৃত শ্যাম বাগচি। পুরাতন মালদায় দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে কঠোর সিদ্ধান্ত নিল বিজেপি নেতৃত্ব। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে নগর মণ্ডল সভাপতি বাসন্তী রায় ঘোষণা করেন, বিজেপি কর্মী তথা 2022 সালের পুরসভা নির্বাচনে 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী শ্যাম বাগচিকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা, প্রাক্তন নগর মণ্ডল সভাপতি সুজিত দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। নেতৃত্বের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্দল প্রার্থীর পক্ষে প্রচার চালান শ্যাম বাগচি। পাশাপাশি সামাজিক মাধ্যমে দল বিরোধী মন্তব্য ছড়ানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। দলীয় সূত্রের মতে, সংগঠনের শৃঙ্খলা অটুট রাখতে এবং কর্মীদের মধ্যে স্পষ্ট বার্তা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও কেউ দল বিরোধী কার্যকলাপে যুক্ত হলে তার বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় শ্যাম বাগচির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে বিশেষ কারণের জন্য আজকে আমাদের নগর মণ্ডল কলকাতা নগর মণ্ডল 5 নম্বর ওয়ার্ডে আমাদের 2022 সালের বিজেপি প্রার্থী শ্যাম বাগচি এবং ভালো নাম হচ্ছে দীপক বাগচি, তিনি দল বিরোধী কাজ করার জন্য তাকে আমাদের পার্টি থেকে তাকে নির্দল প্রার্থীর হয়ে প্রচার করার জন্য এবং আমাদের দলের বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য তার জেলার নির্দেশে এবং আমার মণ্ডল স্কুল কমিটির নির্দেশে তাকে আমরা বহিষ্কার করছি। কোনো রকম ওর সম্পর্ক ছিল না, ও পুরোপুরি নির্দল হয়ে ভোটের মধ্যে প্রচার করেছেন এবং আমাদের এমএলএ গোপাল চন্দ্র সাহার নামে প্রচুর বাজে বাজে কমেন্টও করেছেন। তার বিরুদ্ধে জেলা সভাপতির নির্দেশ, তাই নির্দেশ মেনে আমাদেরকে আজকে এই মিডিয়া প্রেস করতে হচ্ছে এবং আমার মণ্ডল কমিটি পুরো মণ্ডল কমিটির নির্দেশেই আজকে আমরা বহিষ্কার করছি। কতদিন? মিনিমাম তো 6 বছর। 6 বছরের জন্য বহিষ্কার। আমাদের জেলার একদম নির্দেশ যে আমাদের পার্টি এখন সরকার ক্ষমতায় এসছে এবং আমাদের কোনো রকম পার্টির বিশৃঙ্খলা বা আমাদের পার্টির বাইরে গিয়ে কেউ যদি কাজ করে, দল বিরোধী কাজ করলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এরকমই করা একদম নির্দেশ দেওয়া হবে। আচ্ছা, কি করবেন? তারা তো টিএমসি পুরোপুরি তারা বিজেপির রং মেখে তারা বলছে যে আজকে আমরা বিজেপি হয়ে গেছি, কিন্তু সেই লোকগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি। সেই লোকগুলোকেও আমরা পরে আমাদের কমিটি নিয়ে বসে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।